অর্ডার অর্ডার। আপনার নাম? আমি শীতল চন্দ্র দাস। আপনার কি নাম? তরণা দাস। না, হ্যাঁ দাস দাস। ও, তো আপনাদের বিয়ে হয়েছে কতদিন? আমাদের দুজনেরই 2 বছর আগে। ও, তো এখন আপনারা একসঙ্গে থাকতে চান না? না না, একদম না, একদম না। আচ্ছা আচ্ছা, তা আরেকবার চেষ্টা করে দেখবেন কি? না 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 না। বেশ, your marriage is dissolved. Next. তাড়াতাড়ি হাঁটছো কেন? এখন কি অফিস যাবে নাকি? কি হলো, ডাক্তার কেন পেছন থেকে এমন চিৎকার করে? বাবা দৌড়াচ্ছ কেন? একটু দাঁড়াতে পারো না? কার জন্য দাঁড়াবো? কার জন্য? আবার আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য দাঁড়াবো। কেন? তুমি দাঁড়াবে না তো কি? অন্য বর আসবে দাঁড়াতে? আমি তোমার বউ, তাই? বউ? তা বটে, তবে প্রাক্তন বউ। তোর বউ তো বটে। হ্যাঁ, এখন যাও তো, যা, কেস নিতে গেছে। এখন তুমি তোমার পথ দেখো, আমিও বাড়ি চললাম। বাড়ি চললাম মানে? আমাকে ফেলে তুমি বাড়ি চলে যাবে? কেস নিতে গেছে ভালো কথা, এখন তো একসঙ্গে বাড়ি দিতে হবে নাকি? একসঙ্গে? একসঙ্গে কোথায় যাবো? বাড়িতে? কার বাড়ি? আমাদের বাড়ি মানে তোমাদের বাড়ি। তোমার তোমাকে কোনদিন বুদ্ধি হবে না? সেপারেশন হয়ে গেছে আমাদের, সেপারেশন, বোঝনি? সে তো হবে, কেস করেছিলাম না দুজনে, জজ সাহেব রায় দিয়ে দিয়েছে, তার সঙ্গে আমাকে ফেলে চলে যাওয়ার সম্পর্ক কি? বাবা, এই বোকাকে কে বোঝাবে? আরে বাবা, সেপারেশন মানে ছাড়াছাড়ি। সে তো এই জন্মে গো, আরো 6টা জন্ম হাতে আছে না, 7 জন্মের সম্পর্ক গো স্বামী স্ত্রী, বলে গেলে চলবে? চলো চলো চলো, সন্ধ্যে হয়ে যাবে পৌঁছতে। আরে তুমি বুঝতে পারছো না, আমাদের বাড়িতে তোমার আর কোনোদিন জায়গা হবে না। এবার বিদায় হতো। জায়গা হবে না বললেই হলো? আমাদের স্বামী স্ত্রী ঘরখানা তো আছে কি করছে? হ্যাঁ, আর ওই আমার বাবাদের তোমরা 6-7 খাটখানা সেসব আছে, থাকবে, শুধু তুমি থাকবে। বললেই হলো? আমি থাকবো না কেন? এই যে সেপারেশন চাই, সেপারেশন দিতে হবে বলে বলে কতদিন ধরে মাথা খারাপ করে দিয়েছো বলো তো? রোজ সে এক ডায়লগ আওড়ানো অসহ্য করে তুলেছে একবার। আরে সেপারেশন তো পেয়ে গেছি, এখন দিন না করে সোজা বাড়ি করে চলো তো। যাও তুমি, যাও, আমাদের বাড়িতে তোমার কোনো জায়গা নেই, যাও। দেখো, এমন সব কথা বলছো, জানলে কিন্তু তোমার মা ভীষণ কষ্ট পাবে। জানো তো মা আমাকে কত ভালোবাসে। না, ভালোবাসে না, ভালোবাসতো, ওসব টেনিস বদলে গেছে। বিয়ের সময় মাঝে জানলেন আমার মা নেই, সেই থেকে নিজের মেয়ের মতো ভালোবেসেছে, কত আদর, কত যত্ন। আর সেই মাকে তুমি কত অপমান করেছো, তোমার মনে আছে? হতেই পারে না, হতেই পারে না। আমি কিন্তু মাকে কোনোদিন অপমান করিনি, কোনোদিন মায়ের কথা অবাধ্য হইনি। কিন্তু তাই বুঝি? তুমি তুমি উকিলকে বলনি যে আমার মা তোমার সাথে দুর্ব্যবহার করে, পেট ভরে খেতে পর্যন্ত দেয় না, বলনি? এ বাবা, সে তো আমার উকিল আমাকে শিখিয়ে দিয়েছিল বলবার জন্য, নইলে নাকি কেস শিখবে না। তাই বলে মিথ্যে কথা বলবে কোর্ট কাছারিতে? সেটা করে তুমি আজ একটু ডাক দিয়েছে কোর্টে। কি বলছো আমি? তুমি বলনি গত 1 বছর ধরে আমরা আলাদা আলাদা থাকি, অথচ আজ সকালেও আমরা একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি করে কোর্টে এসেছি। সে তো কেস পাঠাতে, সত্যি কথা বললে কেস তো বাতিল হয়ে যেত। তাহলে দুজনে মিথ্যে কথা বলেছি, ব্যাস শোধবোধ হয়ে গেল। চলো না গো, ওই কফি শপটাতে বসে দুজনে একটা কফি খাই। কি
এত কিছুর পর তোমার তোমার সাথে বসে আমার কফি খেতে হবে? কতদিন একসঙ্গে বসে কফি খাইনি। চলো না বাবা, চলো না, চলো না। এটা কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে এটা? এটা কি সেপারেশনের সেলিব্রেশন? এটা তো কি বলছে? সেলিব্রেশন সেলিব্রেশন। আমি কিন্তু ঢুকে পড়ছি। না না, আমি ঢুকবো না, একদম ঢুকবো না। আমি এই বাইরে টেবিলটাতে বসবো। বানুকে আচ্ছা ঠিক আছে, বেশ সেবার বসে বসে বেশ রাস্তার লোক দেখবো। কে খাওয়াবে? তুমি তো। আমি আমার কাছে টাকা কোথায়? আমি তো খালি হাতে এসেছি। উকিলের টাকা তো তুমি দিলে গো, মনে নেই? মানে আমাকে খাওয়াতে হবে? আসছেন খাওয়া। এরপর থেকে মাঝে মাঝে এখানে এসে দুজনে বেশ কফি খেয়ে যাবো। হ্যাঁ, কথা দিচ্ছি, তখন আমি খাবো। তখন তো আমার কাছে অনেক টাকা থাকবে। টাকা থাকবে? কোথেকে টাকা বলো তুমি? ও মা, তুমি এখন থেকে আমাকে ঘুরে পড়ে দেবে তো? ওকে এভাবে বললেন না, আমি তো চাকরি করবো না। বাবা বাবা, দারুণ দারুণ। আমারই দেওয়া খোরপোশের টাকায় আমাকে এই কফি খাওয়াবে। বাহ, হ্যাঁ, মাসে মাসে তোমার কাছে খরগোশে টাকা পেয়ে আমাদের অনেক টাকা জমে যাবে। আমার তো কোনো খরচাই নেই, সব তো তুমি কিনে দাও। একসঙ্গে তো থাকবো। একসঙ্গে থাকবো? আমার রোজগারে তোমার সব খরচ চলবে? ও মা, স্বামী স্ত্রী সংসারে তাই তো হয়। তার উপরে তোমাকে আমি খোরপোশ দেবো? ও মা, দেখো খরচের আদেশ দিতে তো হবেই। তোমার তো কফি শেষ। ওঠো 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 তো, বেরো বেরো বেরো। না, আর একটু বসি, গিয়ে তো সেই রাতে রান্না নিয়ে করতে হবে। শোনো শোনো, তুমি কিন্তু আর কোনোদিন আমাদের বাড়িতে যাবে না। ওই বাড়িতে তোমার অধিকার শেষ। এসব কি বলছো গো তুমি? আমাকে ছেড়ে থাকতে পারবে? হ্যাঁ, খুব খুব পারবো। পারবে না গো, পারবে না। মনে নেই আমার বিয়ের কিছুদিন পরে আমার বাবা যখন মারা গেলেন, তুমি কত খুশি হয়েছিলে বলো? কি? তোমার বাবা মারা যাওয়ার পর আমি খুশি হয়েছিলাম? না 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 না, মানে তুমি বলতে না, বউ বাপের বাড়ি গিয়ে থাকলে বড়দের খুব মন খারাপ হয়, তাই বললাম আর কি। আর সেই থেকে তো আমার বাপের বাড়ি বলে আর কিছু নেই বলো। ঠিক আছে সন্ধে হচ্ছে, যা কোথায় যাবে যাও। কালকেই আমি তোমার জিনিসপত্র সেই ঠিকানা পাঠিয়ে দেবো। যাও। কোথায় যাবো আমি? তুমি আর তোমার মা ছাড়া তো এই বিশ্ব সংসারে আমার কেউ নেই গো। তা কোনো চুলো চাকা নেই? তখন সেপারেশনের জন্য খেপে উঠেছিল কেন? হ্যাঁ, সত্যি কথা কি বলো তুমি? ওটা একটা মজা। কি মজা? হ্যাঁ তো, সেপারেশন যে মজা? একটা মজার ঘটনা। কি ঘটনা? আমি না খুব রেডিও নাটক শুনতাম, জানো তো? একবার না একটা নাটক শুনছিলাম, সেখানে বউটা ফিরে ফিরে বলছিল, আমি আর পারছি না গো, এই সংসারে তোমরা সবাই মিলে আমাকে পিছে পিছে মারছো। এত অত্যাচার আমি আর নিতে পারছি না, আমাকে দিবস না, নয়তো আমি গলা ধরিয়ে মরবো। শুনে না আমার একটু মজা লেগেছিল। আমি সব করে ঠিক করেছিলাম, বিয়ের কিছুদিন পর থেকে ওই রকম করে ও জালে ফেলে বেশ বলবো। এত প্র্যাকটিস করেছিলাম যে হু বলতে পারতাম। বলো 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 বলো, তাই না? বলো। তুমি কি উন্মাদ? এই জন্য রোজ রাতে এসব বলে থাকতে? তাই তো। এ বাবা, আমি তো ভাবতাম আমি কি এমন করেছি যে রোজ তুমি অমনটি করো। আরে তুমি তো কিছু করোনি, বলছি তো। আমি শুধু ওই নাটকের মেয়েটা ডায়লগ গুলো বলেছিলাম। আমি ভাবতাম সত্যি যদি গলায় দড়ি দেয়, আমি তাই তো তার হাতে পড়ে গেলাম। এই তো অদ্ভুত কাণ্ড।
শুধু অদ্ভুত হ্যাঁ? মজা না বলো বলো মজা না মজার কি জানি বাবা। আচ্ছা আচ্ছা এবার বাড়ি চলো, দেরি হলে দেখবে মা একা একাই রুটি বানাতে শুরু করে দিয়েছে। চলো চলো চলো, কবে পান্তা দিয়ে ওঠো না এখন। হুম কি ওঠো? ভাবছি কি ওকে এখন বাড়ি ফিরলে পাড়ার লোকে কি বলবে আমাদের? হ্যাঁ, পাড়ার লোকে কিছুই জানে না। পাশের বাড়ির দিদিকে বলেছি কি? আজ তুমি অফিস ছুটি নিয়ে আমি দক্ষিণেশ্বরে পুজো দিতে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তা না হয়ে হলো, কিন্তু মা মা তো সব জানে। আচ্ছা মাকে কি বলবো? মাকে হ্যাঁ মাকে মাকে বলবো অ্যালিস। ইস, তুমি না যা তা। এই শোনো, কাল থেকে আমার ডায়লগ বলতে শুরু করবে না তো? পাগল, কেস তো মিটে গেছে, পেয়েও গেছে সেপারেশন। হ্যাঁ, আর কি? তাহলে তাহলে আজ থেকে আমার প্রাক্তন স্ত্রীর সাথে পরবিয়ে চালিয়ে যেতে হবে। ধুর, প্রাক্তন বউ আর প্রাক্তন বর, হুম। প্রাক্তনে কাটাকাটি, হুম। হাতে রইল শুধু বউ আর বর, ঘরও রইল, হুম। 6-7 হাতও রইল। হুম। সুতরাং নতুন করে শুরু হলো আমাদের নিজ ক্রিয়া। আরে বুদ্ধি না, ওটাকে নিজ ক্রিয়া বলে না, বলে স্বক্রিয়া। না, আমাদেরটা নিজ ক্রিয়া। আমি বলছি স্বক্রিয়া। নিজ ক্রিয়া, স্বক্রিয়া স্বক্রিয়া। নিজ ক্রিয়া, নিজ ক্রিয়া, নিজ ক্রিয়া। হ্যাঁ, তেরি। ধন্যবাদ।